তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ইন্ডিয়া বনাম বাংলাদেশ সিরিজের সকল ম্যাচগুলো লাইভ দেখবেন সরাসরি আপনার মোবাইলে। তো বন্ধুগণ, খেলাটি লাইভ দেখার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটি কিভাবে ইনস্টল করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দিব কিভাবে আপনারা সেই অ্যাপসটি ইনস্টল করবেন। তো এখন দেখাবো আপনারা অ্যাপসের মাধ্যমে কিভাবে খেলাটি উপভোগ করবেন সরাসরি। তো অ্যাপসটি ইনস্টল করে ওপেন দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখানে আপনারা উপরের কোনায় দেখতে পাচ্ছেন যে এই সার্চ বার, এখানে জাস্ট আপনারা সার্চ দিবেন যে জিটিভি। তো বন্ধুগণ, জিটিভিতে কিন্তু সরাসরি লাইভ খেলাগুলো সব খেলাগুলোই ইন্ডিয়া বনাম বাংলাদেশের সব খেলাগুলোই কিন্তু জিটিভিতে দেখাবে। তো জাস্ট এখানে আপনারা জিটিভি লিখে সার্চ দিবেন। তো বন্ধুগণ, জিটিভি লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে জিটিভির যে লোগোটি এসেছে বা চ্যানেলটি যেটি এসেছে, তো আপনারা জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা সরাসরি এখানে কিন্তু আপনারা খেলাটি দেখতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। কিন্তু আরেকটি উপায় কিন্তু আপনারা দেখতে পারবেন, এখান থেকে আপনারা ইন্ডিয়ার চ্যানেল অর্থাৎ স্টার স্পোর্টসের মাধ্যমে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো জাস্ট এখানে আপনারা সার্চ দিবেন যে স্টার স্পোর্টস। তো বন্ধুগণ, স্টার স্পোর্টস লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টার স্পোর্টসের যতগুলো চ্যানেল রয়েছে, তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে স্টার স্পোর্টস 1। তো এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি দেখতে পারবেন খেলা এখান থেকে। তো আপনারা চাইলে এই দুইটিভাবে কিন্তু খেলাটি উপভোগ করতে পারবেন সরাসরি। তো বন্ধুগণ, এখন দেখাবো এই অ্যাপসটি আপনারা কিভাবে ইনস্টল করবেন এবং অ্যাপসের নাম কি। তো বন্ধুগণ, অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে যে কোনো ব্রাউজার থেকে গুগলের সার্চ বারে যেতে হবে। তো ব্রাউজারটি আপনাদের ইউসি ব্রাউজার হলে ভালো হয়। তো জাস্ট এখানে আপনারা সার্চ দিবেন যে AOSTBAPK। তো বন্ধুগণ, দেখে নিন AOSTBAPK লিখে সার্চ দেওয়ার পরে দ্বিতীয় যে লিঙ্কটি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক। তো এই দ্বিতীয় যে লিঙ্কটি রয়েছে, তো আপনারা জাস্ট এখানে প্রবেশ করবেন। তো বন্ধুগণ, লিঙ্কে প্রবেশ করার সাথে সাথে যে ডাউনলোডের যে অপশনটি দেখতে পারবেন, এখানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবারও আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। তো বন্ধুগণ, ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে ডাউনলোডের অপশনটি চলে আসছে। তো এখানে যদি আপনারা ডাউনলোডে ক্লিক করেন তাহলে